তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আবারও আপার প্রাইমারি 2012 কিন্তু টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে ভিডিওটাতে ক্লিক করেছেন, সেই কারণে অবশ্যই আপনি একজন 2012 টেট পাস ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে এন্ড পর্যন্ত কিন্তু দেখার চেষ্টা করুন। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলে জানেন ইতিমধ্যে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করে আমাদের 2011 আরএলএসটি অনুযায়ী 2012 যে টেট পাস চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু টেট সার্টিফিকেটের প্রদানের কাজ শুরু করেছে। অলরেডি টেট সার্টিফিকেট বহু চাকরি প্রার্থী কিন্তু পেয়ে গেছেন নিজের নিজের রিজিওনাল অফিস থেকে। আপনারা কিন্তু এই টেট সার্টিফিকেট হাতে পেয়ে যদি টেট সার্টিফিকেটটাকে বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু হবে না। পরবর্তীতে এই টেট সার্টিফিকেটটাকে আপনি যদি ব্যবহার করতে চান বা টেট সার্টিফিকেটের যাবতীয় সুবিধা যদি আপনি পেতে চান, তাহলে কি করতে হবে, আপনার টেট সার্টিফিকেটের যে ভ্যালিডিটি রয়েছে সেটাকে কিন্তু এক্সটেন্ড করাতে হবে। টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করানোর জন্য অবশ্যই আপনাকে কিন্তু আবারও টেট সার্টিফিকেট সহ বেশ কিছু ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। একাধিকবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের চ্যানেলের কয়েকটি ভিডিওর মধ্যে। আমরা কিন্তু আপনাদের করা প্রশ্ন অনুযায়ী বিস্তারিত ইনফরমেশন পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছিলাম ইতিপূর্বে। তবে সেই সময় কিন্তু ফ্রেন্ডস অনেকেই হয়তো ভিডিওগুলো দেখেননি, সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রতিটি ভিডিওতে আবারও কিন্তু আপনারা কমেন্ট করে চলেছেন একাধিক প্রশ্নের ওপরে। তো সেই কারণে কিন্তু আজকে এই লং ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে। আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু অবশ্যই আপনাদের যে কমেন্টগুলো আমরা পেয়েছি সেই কমেন্টগুলোর প্রতিটি কমেন্টের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই মেন টপিকগুলো নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু লেন্দি হলেও কিন্তু ভিডিওটিকে একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ আপনি একদম অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন। ইতিপূর্বে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছিলাম বা সোশ্যাল মিডিয়া সাইডে বেশ কিছু চ্যানেল থেকেও আপনাদেরকে যে তথ্যগুলো প্রোভাইড করা হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণটাই আনঅফিসিয়াল সূত্র মারফত পাওয়া তথ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে। সেখানে অবশ্যই কিন্তু তাদের প্রেডিকশনের মাধ্যমে কিছু আপডেট আপনাদেরকে দিচ্ছে। তাদের কাছে আনঅফিসিয়ালি সূত্র মারফত যে আপডেটগুলো আসছে সেগুলো অনুযায়ী আপনাদেরকে বলছে হ্যাঁ এই ডকুমেন্টস সাবমিট করতে হবে, এই ডকুমেন্টস নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন, সেই সম্পর্কিত কিন্তু একদম অফিসিয়াল আপডেট তারা কিন্তু কখনোই প্রোভাইড করতে পারছে না। সেই কারণে চাকরি প্রার্থীদের মনে একাধিক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তবে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করছি যে ইনফরমেশনগুলোর উপরে বেস করে, সেটা কিন্তু কোনো আনঅফিসিয়াল সূত্র মারফত পাওয়া তথ্য নয়। আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে টোটালি আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে। অবশ্যই আমার একজন রিলেটিভ কিন্তু ফ্রেন্ডস নিজে এই বিষয়টা ফেস করেছেন, নিজে অবশ্যই তার টেস্ট সার্টিফিকেটের ভ্যালিডেশনটা এক্সটেন্ড করিয়েছেন। সেই কারণে তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করেছে। অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তো একদম অফিসিয়াল আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আপনি যদি আপনার টেট সার্টিফিকেটটা কালেক্ট করে থাকেন, তাহলে সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন কি আদৌ এক্সটেন্ড করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এই নিয়ে একটা প্রশ্ন সবার ফার্স্টে উঠে আসছে। বিষয়টা ক্লিয়ার করে দিই। একদম আপনি যে টেট সার্টিফিকেটটা হাতে পেয়েছেন, সেই টেট সার্টিফিকেটটা যদি পরবর্তীতে আপনি ইউজ করতে চান বা সেই টেট সার্টিফিকেটের যদি আদৌ কোনো পরবর্তীতে আপনি ব্যবহার করতে চান বা ইউজ করতে চান টেটের সার্টিফিকেটটাকে, তাহলে আপনাকে সবার ফার্স্টে কিন্তু সেটার ভ্যালিডেশন যেটা রয়েছে সেটাকে এক্সটেন্ড করিয়ে নিতে হবে। টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি একবার এক্সটেন্ড করলে সেটা লাইফ টাইম হয়ে যাবে, আর কোনো প্রবলেম পরবর্তীতে হবে না। আপনি যেখানে খুশি আপনার টেট সার্টিফিকেট ইউজ করতে পারবেন বা শো করতে পারবেন। তো এটা কিন্তু ফার্স্ট কোশ্চেন এসছে অনেকেরই মধ্যে। অনেকে কিন্তু বর্তমানে কিন্তু ইন সার্ভিস রয়েছেন, তো সেই কারণে তারা কিন্তু এই প্রশ্নটা করেছেন তাদের টেট সার্টিফিকেটের আদৌ কি ভ্যালিডিটিটাকে এক্সটেন্ড করার কোনো প্রয়োজন রয়েছে। তো অবশ্যই জানিয়ে রাখি একদম আপনার টেস্ট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড করাতে হবে, সেটাকে লাইফ টাইম কিন্তু করাতে হবে। হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, টেস্ট সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন, এবার এই টেস্ট সার্টিফিকেটটাকে আপনি তো ঘরে ফেলে রাখবেন না, টেস্ট সার্টিফিকেটটাকে ভ্যালিডেশন এক্সটেন্ড করাবেন। তো ভ্যালিডেশন এক্সটেন্ড করানোর জন্য কোথায় যেতে হবে, একাধিক প্রশ্ন করেছেন অনেকে। তো দেখুন সবার ফার্স্টে বলে রাখার চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করেছে। রিজিয়ন অনুযায়ী আপনাদেরকে কিন্তু টাইম শিডিউল উল্লেখ করে দিয়েছে। বিভিন্ন রিজিয়ন রয়েছে, সেপারেট করে রিজিয়নগুলোকে আপনি দেখে নিতে পারবেন। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন রয়েছে। ইতিপূর্বে ভিডিও করেছি এই টপিকের উপরে, আপনাদেরকে রিজিয়নটাকে অনুযায়ী আপনাদের ডিটেলসগুলো দেখিয়েছি নোটিফিকেশন ডাউনলোড করে। তবে অনেকেই যদি এই বিষয়টা না দেখে থাকেন তাহলে আরো একবার আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে নোটিফিকেশন অনুযায়ী রিজিয়ন অনুযায়ী ডেটগুলো আরো একবার দেখিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু রিজিয়ন অনুযায়ী টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনের জন্য কিন্তু জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এবার মেন বিষয়টা সেটা হচ্ছে আপনি কোথায় জমা করবেন আপনার টেট সার্টিফিকেটটা। দেখুন বলে রাখার চেষ্টা করি, টেট সার্টিফিকেট জমা করার জন্য রিজিয়ন অনুযায়ী ইতিমধ্যে ডেট শিডিউল সব কিন্তু ঘোষণা করে দিয়েছে কমিশন। তো আপনি আপনার যে নির্দিষ্ট রিজিয়ন রয়েছে সেই নির্দিষ্ট রিজিয়ন অফিসে গিয়ে কিন্তু আপনি আপনার যে টেট সার্টিফিকেটের ডকুমেন্টস রয়েছে সেটাকে কিন্তু সাবমিট করে নিতে পারেন। আপনার রিজিওনাল অফিসে গিয়ে কিন্তু আপনি টেট সার্টিফিকেটের ডকুমেন্টস সাবমিট করতে পারেন। এই জন্য আপনাকে কলকাতায় যেতে হবে না। কলকাতায় গিয়ে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস করুণাময়ীতে যে আমাদের এসএসসির যে অফিসিয়াল মেন হেড অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টস জমা করার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে অনেকেই কিন্তু সেখানেও যাচ্ছেন, সেখানেও যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আপনি আপনার নির্দিষ্ট রিজিওনাল যে অফিস রয়েছে সেই রিজিওনাল অফিসেও কিন্তু জমা করতে পারেন, কোনো প্রবলেম হবে না।
তো আশা করি ক্লিয়ার হয়ে গেল সম্পূর্ণ বিষয়টা। আপনার ডিজাইনের যে ডেট টাইম দেওয়া রয়েছে সেই ডেট টাইম দেখে আপনি কিন্তু সেখানে গিয়ে ডকুমেন্টসগুলো জমা করতে পারেন, অথবা আপনি কিন্তু করুণাময়তে নির্দিষ্ট যে হেড অফিস রয়েছে আমাদের এসএসসির, তো সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন। তো এবার আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি আপনার যে সার্টিফিকেটটা জমা করবেন সেখানে কি কি ডকুমেন্টস অ্যাড করবেন সেই সার্টিফিকেটের সাথে। অনেকেই কিন্তু এই বিষয় সম্পর্কে একাধিক লিস্ট আপনাদেরকে ধরিয়ে দিয়েছে, তবে কোনোটাই কিন্তু সঠিক তথ্য আপনারা পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেহেতু আগেই বলেছি যে আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে বেস করে তথ্যটা আপনাদেরকে দেবো, তো পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি আমাদের যে ক্যান্ডিডেটটা গেছিল সেই ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই করুণাময়তেই গেছিল, সেখানে কিন্তু নির্দিষ্ট এসএসসির যে হেড অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করে দিয়েছে। তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপনাকে কিন্তু 2 কপি করে ডকুমেন্টসের কপি রেডি করতে হবে। 2 কপি করে ডকুমেন্টসের কপি রেডি করবেন, 2টো করে সেট তৈরি করবেন। কি কি সেট তৈরি করবেন, সেটি কি কি ডিটেলস দেবেন, কি কি ডকুমেন্টস সাবমিট করবেন, দেখুন বলে দিচ্ছি। সবার ফার্স্ট হচ্ছে আপনাকে কিন্তু আপনার অরিজিনাল টেট সার্টিফিকেটটা লাগবে। অরিজিনাল টেট সার্টিফিকেটটাই শুধুমাত্র অরিজিনাল কপি, আর বাকি সব কিন্তু আপনার জেরক্স কপি হলেই হয়ে যাবে, আর কোনো প্রবলেম কিন্তু নেই। তো এবার বলে রাখার চেষ্টা করি অবশ্যই কিন্তু আপনার টেট সার্টিফিকেটটাকে আগে 1 কপি জেরক্সও করে নেবেন। ফার্স্ট যে আপনি সেটটা তৈরি করবেন সেখানে কি দেবেন, সেখানে অরিজিনাল টেট সার্টিফিকেট দেবেন, আর একটি অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনি হাতেও লিখতে পারেন, অথবা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনি সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়ে যাবেন, অথবা আমাদের ডেসক্রিপশনেও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ঠিকঠাক করে আপনি বানিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনি দেখে দেখে হাতেও লিখতে পারেন, যদি হাতে লেখেন তাহলে কিন্তু 2 কপি তৈরি করতে হবে। একটা অবশ্যই কিন্তু আপনি হাতে লিখতে পারেন, আর একটিকে জেরক্স করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু দুটোই প্রিন্ট আউট করে নিতে পারেন। 2 কপি লাগবে, যেহেতু বললাম যে 2টো ফাইল তৈরি করতে হবে আপনাকে। তো এই যে 2টো সেট তৈরি করবেন সেখানে ফার্স্টে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মটা। এই অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা রয়েছে বা অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনি তৈরি করলেন সেটা ফার্স্টে দেবেন, তার নিচে দেবেন কিন্তু অবশ্যই আপনার টেট সার্টিফিকেটটা। এর পরবর্তীতে আপনি কি দেবেন, এর পরবর্তীতে আপনি দেবেন আপনার টেটের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের জেরক্স। সবগুলোকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, ডেট দিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, তো এরপরে কি করলেন, আপনি কিন্তু 2টো সেটআপের সাথে সেম করলেন। আপনি কিন্তু একটি সেটআপে অরিজিনাল টেট সার্টিফিকেট দিলেন, আরেকটি যে সেট তৈরি করলেন সেখানে কিন্তু টেট সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাড করলেন। তো 2টো সেটেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আপনার একটিতে অরিজিনাল টেট সার্টিফিকেট আর একটিতে জেরক্স কপি, এবং তার পরবর্তীতে আপনি দিলেন কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডের জেরক্স কপি। এর পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে কোনো একটি ফটো আইডি প্রুফ দিতে পারেন, সেটা এপিক কার্ড হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, সেটা পাসপোর্ট হতে পারে, বা প্যান কার্ড হতে পারে। যে কোনো একটা ডকুমেন্টসের আপনি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি কিন্তু অ্যাটাচ করবেন 2টো সেটআপের সাথে। তো এই 2টো যে সেট আপনি তৈরি করলেন, 2টো সেট কমপ্লিট হয়ে গেল, আর কোনো ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করার প্রয়োজনীয়তা নেই। যেহেতু ইতিমধ্যে তো আপনি একজন টেট ক্যান্ডিডেট, আপনি তো টেটের রেজাল্টটা পেয়েই গেছেন, তো সেক্ষেত্রে শুধুমাত্র ভ্যালিডিটি এক্সটেন্ড করার জন্য একটি জাস্ট কপি আপনাকে সাবমিট করতে হচ্ছে এবং অরিজিনাল সার্টিফিকেটটা দিয়ে দিতে হচ্ছে, এই হচ্ছে কাজ, আর কিছু কাজ নেই। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই এই 2টো সেটআপ রেডি করতে হবে। একটি সেটআপ কিন্তু তারা সেখান থেকে জমা নিয়ে নেবে, এবং বাকি সেটআপটাতে আপনাকে কি রিসিভ কপি হিসাবে একটি স্ট্যাম্প কিন্তু মেরে দেওয়া হবে। এই হচ্ছে মেন কাজ, আর কিন্তু কোনো ডিটেলস বা কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না। অনেকে এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনার মধ্যে রয়েছে, বারবার প্রশ্ন করে চলেছে যে সেখানে কি কি ডকুমেন্টস আপনার লাগবে। যেহেতু এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ডকুমেন্টসের উল্লেখ করেনি, সেই কারণে কিন্তু অনেকেই এই সমস্যাটা ফেস করছেন। অনেকেই প্রশ্ন করে চলেছেন, অনেক জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছেন, তো সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে একাধিক প্রশ্ন কিন্তু আসছে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না এই টপিকটার উপরে। তো এবার আসি যে টেট সার্টিফিকেট তো আপনি জমা দিয়ে আসলেন, তো যে রিসিভ কপিটা, সেই রিসিভ কপিটা যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে কি পরবর্তীতে টেট সার্টিফিকেট আপনি পাবেন না? দেখুন, এই বিষয়ে কোনো কনফার্মেশন এখনো পর্যন্ত নেই। অফিসিয়াল মাধ্যম থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে টেট সার্টিফিকেট জমা নেওয়ার পর সেকেন্ড যে কপিটা আপনি জেরক্স কপি হিসেবে রেখেছিলেন, সেই জেরক্স কপির ফাইলটাতে আপনাকে কিন্তু একটা স্ট্যাম্প মেরে দেওয়া হবে এবং সেখানে ডেট দিয়ে লিখে দেওয়া হবে যে আপনার অরিজিনাল সার্টিফিকেটটা রিসিভ করা হয়েছে, এবং সেটা ভেরিফাইড করে পরবর্তীতে আপনাকে দিয়ে দেওয়া হবে। এরকম একটা কিন্তু স্ট্যাম্প সেখানে দিয়ে দেওয়া হবে, এছাড়া আপনাকে কিছু আর দেওয়া হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই স্ট্যাম্প মারা কপিটাকে আপনাকে কিন্তু রেখে দিতে হবে যত্ন সহকারে। এই স্ট্যাম্প মারা কপিটা পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার যখন টেট সার্টিফিকেটটাকে কালেক্ট করবেন সেই সময় কিন্তু শো করতে হবে। এখানে যদি হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে কি করবেন সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয়। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অনেকে দেখলাম এই বিষয়টা নিয়েও প্রশ্ন করেছেন। তো এবার চলে আসি নেক্সট পয়েন্টে, যে অনেকেরই কিন্তু অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছেন না। অ্যাডমিট কার্ড যদি খুঁজে না পান তাহলে কি করতে পারেন? অ্যাডমিট কার্ড যদি খুঁজে না পান সেক্ষেত্রেও টেনশন করার মতো কোনো কারণ নেই। অ্যাডমিট কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই, তবে যদি কোনো কারণবশত না খুঁজে পান তাহলে আপনার জিডি কপি লাগবে। জিডি কপি অর্থাৎ আপনাকে জেনারেল ডায়েরি করতে হবে। জেনারেল ডায়েরি করে সেই জিডি কপির ওপরে আপনাকে কিন্তু সিগনেচার করে দিতে হবে, ডেট দিয়ে দিতে হবে, হয়ে গেল। সেলফ অ্যাটেস্টেড এবং ডেট দিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল। এই জিডি কপিটা দুটো যে সেটআপ তৈরি করলেন আপনি, দুটো সেটের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, তাহলে কিন্তু কমপ্লিট। আপনার অ্যাডমিট কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি জিডি কপি দিয়ে খুব সহজেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটাকে জিডি কভার করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের পরিবর্তে জিডি কপিটা সাবমিট করে দিতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু হবে না।
আরও অনেকে প্রশ্ন করেছেন যে অবশ্যই রিজনাল অফিসে যদি আপনার অ্যাডমিট কার্ডটা জমা করেন, অ্যাডমিট কার্ড বলতে আপনার টেট সার্টিফিকেটটা জমা করেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসটা কতদিন পর আপনার হাতে দেওয়া হবে। দেখুন বলে রাখি, আপনি আপনার রিজনাল অফিসেই আপনার ডকুমেন্টস জমা করুন, অথবা আপনি কিন্তু মেন হেড অফিসে গিয়ে আপনার ডকুমেন্টস জমা করুন, সাথে সাথে আপনাকে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। টেট সার্টিফিকেটটা জমা নিয়ে নেওয়া হচ্ছে ম্যাক্সিমাম 10 ডেজ বা 10 ওয়ার্কিং ডেজ পরে কিন্তু আপনাদেরকে ডকুমেন্টসগুলো ফেরত দেওয়া হবে, এরকমটাই বলা হয়েছে। এটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। অনেকে কিন্তু ইতিমধ্যে হাতও পেয়ে গেছেন, তবে আমাদের যে ক্যান্ডিডেট এই টেস্ট সার্টিফিকেটটা জমা দিয়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত হাতে পাননি, তো সেই কারণে কিন্তু আমরা এটা কনফার্মলি জানাতে পারলাম না। তবে বলে রাখি, নির্দিষ্ট অফিসিয়াল যে আপডেট রয়েছে সেখানে বলা হচ্ছে যে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু এটা ফেরত দেওয়া হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো এবার বলি যে টেট সার্টিফিকেট জমা তো আপনারা দিয়ে আসলেন, তো টেট সার্টিফিকেট জমা দেওয়ার পরে টেট সার্টিফিকেট কালেক্ট করবেন কোথা থেকে, একাধিক প্রশ্ন কিন্তু আসছে এই টপিকটার উপরে। বলে রাখি, টেট সার্টিফিকেট কালেক্ট করার সময় কোনো সমস্যা নেই, নির্দিষ্ট রিজন ভিত্তিতে রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট প্রদান করা হবে। যেরকমটা আপনারা কিন্তু ইতিপূর্বে টেট সার্টিফিকেটটা পেয়েছিলেন, ঠিক সেম টেট সার্টিফিকেটের উপরে একটা স্ট্যাম্প মেরে সেখানে কিন্তু সিগনেচার করে দেওয়া হবে এবং সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটিটাকে লাইফ টাইম করে দেওয়া হবে। এছাড়া আর কিন্তু কোনো কাজ নেই। সেম টেট সার্টিফিকেটটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে এবং সেই টেট সার্টিফিকেটটা অবশ্যই নির্দিষ্ট একটা ওয়ার্কিং টাইম রয়েছে, 10 ওয়ার্কিং ডেজ বলা হচ্ছে, সেই টাইমটা পার হওয়ার পরে টেট সার্টিফিকেটটা রেডি করে আপনার রিজনাল অফিসে পাঠানো হবে এবং সেই রিজনাল অফিসের ভিত্তিতে একটা নির্দিষ্ট টাইম শিডিউল মেনটেন করে আপনাদেরকে আবারও সেই টেট সার্টিফিকেট প্রদান করা হবে। সেই টেট সার্টিফিকেট আনতে আপনাকে হেড অফিসে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি হেড অফিসে যদি জমা করেন সেই টেট সার্টিফিকেট সেখান থেকে আর আনতে যাওয়ার প্রয়োজনীয়তা পড়বে না। অবশ্যই সেই টেট সার্টিফিকেট আপনি আপনার রিজনাল অফিস থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো টেট সার্টিফিকেট রিলেটেড একাধিক প্রশ্ন কিন্তু ছিল, আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আর একটা বিষয় ক্লিয়ার করে দিই যে 2015 টেট পাস চাকরিপ্রার্থীদের কি আদৌ টেট সার্টিফিকেট প্রদান নিয়ে কোনো আলোচনা চলছে? কমিশন কি অলরেডি এই বিষয় নিয়ে কোনো চিন্তাধারা শুরু করেছে? দেখুন বলে রাখার চেষ্টা করি, এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো খবর নেই। 2015 টেট পাস চাকরিপ্রার্থী যারা 2016 ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই, তাদের জন্য কিন্তু এখনো টেট সার্টিফিকেট প্রদান রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট নেই। এখনো পর্যন্ত কিন্তু কমিশন এই বিষয় নিয়ে কোনো চিন্তাধারা নতুন করে শুরু করেনি। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কোনো খবর পাই সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি টেট পাস চাকরিপ্রার্থী যারা 2012 ক্যান্ডিডেট রয়েছেন তাদের আর কোনো কনফিউশন কিন্তু নেই টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ডের ব্যাপার নিয়ে। পয়েন্ট টু পয়েন্ট যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, তবে চিন্তিত আর কোনো কারণ নেই। ভিডিওটা লেন্দি হলো, এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আপনারা পেলেন এটা টোটালি আমাদের একজন ক্যান্ডিডেটের একদম পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে বেস করে দেওয়া হয়েছে। তো সেই কারণে অবশ্যই কিন্তু যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম টোটালি অফিসিয়াল আপডেট, এটাই কিন্তু অফিসিয়াল প্রসিডিওর, আর কোনো প্রসিডিওর কিন্তু নেই। তো অবশ্যই কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোনো আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।